বন্যা পরবর্তী দীর্ঘস্থায়ী জলাবদ্ধতায় ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে নোয়াখালীর যোগাযোগ ব্যবস্থা। এখনও পানির নিচে ৯টি উপজেলার অনেক রাস্তাঘাট। যাতায়াতে চরম ভোগান্তির পাশাপাশি প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনাও। ভেঙে পড়া যোগাযোগ ব্যবস্থা সংস্কারে দাবির বিপরীতে পানি নিষ্কাশনের অপেক্ষায় থমকে আছে কর্তৃপক্ষের কর্মতৎপরতা। আলাউদ্দিন শিবলুর তথ্য, ভিডিও চিত্রে আফরোজা হাসির রিপোর্ট। মাসের পর মাস জলাবদ্ধতায় বেহাল নোয়াখালীর যোগাযোগ ব্যবস্থা। এলজিইডির তথ্য মতে জেলার ৯টি উপজেলায় প্রায় ৫,০০০ কিলোমিটার পাকা সড়কের পাশাপাশি রয়েছে কিছু কাঁচা সড়কও। জলাবদ্ধতায় এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রায় ৩০০ কিলোমিটার সড়ক। বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সদর, কবিরহাট, বেগমগঞ্জ, হাতিয়া, সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার রাস্তাঘাট। গাছগুলো পড়ে রাস্তা বেশিরভাগ অংশ ভাঙি পড়ে যেতে আছে। প্রাইভেট গাড়ি নিয়ে বা রিক্সা বা ভ্যান গাড়ি নিয়ে আমরা চলাফেরা করতে পারতেছি না। এই রাস্তাটা পুরোই ভাঙে গেছে, কিন্তু এখনো কোনো সংস্কারের কোনো উদ্যোগ দেখতেছি না আমরা। খানাখন্দে চলতে গিয়ে যানবাহন যেমন বিকল হচ্ছে, তেমনই ঘটছে দুর্ঘটনাও। গত বন্যাতে যে পানি উঠি যে গর্তগুলো হয়েছে, বন্যার পরে গর্তগুলো আর কোনো সংস্কার হয় নাই। গাড়ির মনে করেন ব্যারিং এবং চাক্কা টাক্কা সবকিছু মনে করেন নষ্ট হয়ে যায়। সড়ক সংস্কারের প্রশ্নে পানি নামা আর অর্থ বরাদ্দের দিকে তাকিয়ে কর্তৃপক্ষ। প্রতি বছর যে পিরিয়ডিক মেনটেন্যান্সে যে রাস্তা মেরামত হয়, সেই মেরামত কার্যক্রমে আমরা অতীব গুরুত্বপূর্ণ সড়কগুলোর প্রাক্কলন সম্পন্ন করেছি। আর বাকি সড়কসমূহ আমাদের যে অন্যান্য প্রকল্প রয়েছে নোয়াখালী জেলায়, সে সমস্ত প্রকল্পের মাধ্যমে আমরা বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। পরিবেশ প্রতিবেশের পাশাপাশি স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিতে জলাশয় দখল দূষণমুক্ত ও প্রবাহমান রাখার তাগিদ পরিবেশবাদীদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।